আপনি কি জানেন দিনে একজন মানুষ গড়ে 17 বার অন্যদের সঙ্গে নিজের তুলনা করে? ফেসবুকে বন্ধুর গাড়ি দেখে বুকটা হু করে ওঠে, ইনস্টাগ্রামে কারো ফিট বডি দেখে নিজেকে অপদার্থ লাগে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি হয়তো খুব পরিশ্রম করছেন, জীবনে কিছু করতে চাইছেন, কিন্তু প্রতিবার যখন ফেসবুক খুলেন দেখেন কেউ বিদেশে ঘুরছে, কেউ বিয়েতে গোল্ডেন শেরওয়ানি পরছে, কেউ ইউটিউবে লাখ লাখ সাবস্ক্রাইবার পাচ্ছে, তখন আপনার নিজের জীবনটা একেবারে ফাঁপা মনে হয়, তাই তো? এই তুলনার ফাঁদে আমরা সবাই পড়ি। এটা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে, মোটিভেশন কমিয়ে দেয়, এমনকি ডিপ্রেশনও ঠেলে দিতে পারে। ভালো না লাগলেও আমরা বারবার সেই পোস্টে ফিরে যাই। তুলনা আপনাকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে। আপনি নিজের অর্জনগুলোকে দেখতেই পাচ্ছেন না, কারণ আপনি সবসময় কারো না কারো সেরা দিকটা দেখে নিজের খারাপ সময়ের সঙ্গে তুলনা করছেন। যদি আপনি এখনই নিজেকে অন্যদের সঙ্গে তুলনা বন্ধ না করেন, আপনি কখনোই সন্তুষ্ট থাকতে পারবেন না। আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করবেন, আর সবথেকে খারাপ, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। ভাবুন তো, আপনি যখন ছোট ছিলেন তখন কি কাউকে দেখে নিজেকে কম মনে হতো? না, কারণ তখন আপনি নিজের মতো ছিলেন। এখন শুধু নিজের ভেতরের সেই মানুষটাকে খুঁজে পাওয়ার সময় এসেছে। তাহলে কিভাবে মুক্তি পাবেন এই অভ্যাস থেকে? বুঝুন, তুলনা কেন হয়। আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রামড যে আমরা সবসময় বিচার করি কে কতটা ভালো বা খারাপ। এটা একটা সার্ভাইভাল মেকানিজম, কিন্তু এখন এটা আমাদের ক্ষতি করছে। তাই প্রথম স্টেপ, সচেতন হওয়া। যখনই মনে হবে আরে ও তো অনেক ভালো করছে, তখন নিজেকে বলুন আমি নিজের পথেই আছি, ও রাস্তা আমারটা নয়। সোশ্যাল মিডিয়া রিয়েল না, হাইলাইটস। যে বন্ধুটা রোজ রিল বানায় তার জীবনেও কান্না আছে, আপনি সেটা দেখেন না। আপনি পর্দার পিছনে গল্প জানেন না, তাই সেটা নিজের বাস্তবের সঙ্গে তুলনা করা মানে নিজের ওপর অন্যায়। ফোকাস ফিরিয়ে আনুন নিজের জীবনে। আপনার কি আছে সেটা গুনুন, কি নেই সেটা নয়। একটা জার্নাল নিন, প্রতিদিন 3টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। প্রথম দিকে হাস্যকর লাগতে পারে, কিন্তু এটা একটা মাইন্ডসেট বদলাতে সাহায্য করে। তাহলে আজকেই শুরু করুন। স্টেপ 1, ডেলি তুলনা ট্র্যাকিং জার্নাল রাখুন। যখনই তুলনা করার চিন্তা আসবে সেটা লিখুন। সঙ্গে সঙ্গে লিখুন আমি কেন ইউনিক। স্টেপ 2, সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন। 7 দিন ইনস্টাগ্রাম ফেসবুক কম ব্যবহার করুন। টাইম লিমিট সেট করুন অ্যাপে। এমন লোকদের আনফলো করুন যাদের দেখে শুধু হতাশ হন। স্টেপ 3, নিজের লক্ষ্য ঠিক করুন। আপনার লক্ষ্য যদি অন্যদের মতো হওয়া হয় তাহলে লক্ষ্যটাই ভুল। বরং বলুন আমি প্রতিদিন নিজেকে 1% ভালো করব। স্টেপ 4, নিজের জার্নিতে ফোকাস করুন। প্রতিদিন এক্সারসাইজ, পড়াশোনা বা স্কিল শেখার সময় ঠিক করুন। নিজেকে অন্যদের সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। স্টেপ 5, অ্যাফার্মেশন ব্যবহার করুন। আমি যথেষ্ট ভালো আছি, আমি আমার পথে এগোচ্ছি। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে 5 বার বলুন। তুলনার ফাঁদ থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু তার জন্য প্রথম পদক্ষেপটা নিতে হবে আজই। আপনি যদি নিজের জীবন সত্যিই বদলাতে চান, তাহলে আমাদের পরের ভিডিও
কিভাবে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলবেন মাত্র 7 দিনে, এটা মিস করবেন না। লাইক দিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়। কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা, আপনি কার সঙ্গে তুলনা করেন বেশি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইখানে রোজ এমন ভিডিও পাবেন যা আপনার জীবন বদলে দেবে। তুলনা নয়, আত্ম উন্নয়ন হোক আপনার লক্ষ্য। নিজের গল্পে আপনিই হিরো, অন্য কারো স্ক্রিপ্টে নয়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।